নমস্কার, আমি তন্নি। আমার চ্যানেলের নাম যা ঘটে তা কিছুটা হলেও রটে। আজ আপনাদের কাছে আবার একটি নতুন ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজকের ঘটনা আমার নয়, আমি বলবো না। আজকের ঘটনা হলো বারাসাতের একটি মেয়ে, প্রিয়া দেবনাথ। সে আমাদের লিখে পাঠিয়েছে। দিদি, আমার অনেক ভালোবাসা নিও, আর আমার ঘটনা যদি তোমাদের ভালো লেগে থাকে তো পড়ে শুনবো, অবশ্যই পড়ে শোনাবো। প্রিয়া লিখেছে যে আমি বারাসাতে মধ্যমগ্রাম এলাকায় থাকি এবং মধ্যমগ্রামে আমি ভাড়া থাকি, বাবা মা বোন ও আমি। তো একটি ফ্যামিলি, এটা আমি আপনাদের বলছি। তাদের ঘটনাটা খুব প্যাথেটিক আমার লেগেছে। প্রিয়া আমাকে যখন লিখেছে তো আমার মনে হয়েছে এরকম ভুগেছি বোধহয় আমরা অনেকেই, কিছু না কিছু। আমিও ভুগেছি। একটি বাড়িতে ভাড়া গেছি, সেখানে কিছু ঘটেছে, আপনাদের জীবনেও ঘটেছে হয়তো। তো আজকে সেই প্রিয়ারই ঘটনা আমরা শুনবো, কিন্তু তার আগে বলে নি, আজ 11:30 এখন বাজে, 2025 এর 11 জানুয়ারি, স্যাটারডে মানেই ভৌতিক কোনো এক ঘটনা। আচ্ছা, আর কথা বাড়াবো না, আমরা এবার এগিয়ে যাবো আমাদের প্রিয়ার সত্যিকারের ঘটনায়। তো প্রিয়া পড়ে শোনাচ্ছে আমাদের যেটা, যে আমরা একটি নতুন বাড়িতে ভাড়া যাই। তো সেই নতুন বাড়িটিতে দুটো বেডরুম রয়েছে, একটা কিচেন ও একটি বাথরুম, আর একটি সিঁড়ি রয়েছে। তার পাশে একটি বারান্দা রয়েছে, যেখানে একটি পাতকুয়ো আছে, উঠান যাকে বলা চলে। তো মোটামুটি আপনারাও জানেন, আমিও জানি যে আগেকার দিনের বাড়িতে একটা করে কিন্তু পাতকুয়ো থাকতো। তখন তো আর এরকম কল টলের ব্যাপার ছিল না। তো তখন সবার বাড়িতেই, ঘরে ঘরে, আমার বাড়িতেও একটা ছোটবেলায় দেখেছি একটা পাতকুয়ো ছিল। তো মোটামুটি আগেকার দিনের বাড়ি ঘরে একটা করে পাতকুয়ো থাকতো। তো প্রিয়া বলেছে যে এরকম যখন আমরা প্রথম দিদি সেই বাড়িতে ভাড়া যাই, প্রথম একদিন দুদিন আমাদের সাথে কোনো কিছু ঘটেনি, কিন্তু 3 দিন যেদিন হয়, তৃতীয় দিন যাকে বলে, তৃতীয় দিন রাত্রে আমরা ঘুমাই, তখন দরজায় কড়া নাড়ার আওয়াজ শুনতে পাই 2-3 বার। তো উঠিও, বাবাও ওঠে, কাউকে দেখতে না পেয়ে শুয়ে পড়ে। তো তার কিছুক্ষণ পরে ছাদে কেউ হাঁটছে, তার স্পষ্ট আমরা পায়ের আওয়াজ শুনেছি এবং ধুমধাম আওয়াজ। তো বাবা ভয়ের চোটে ভেবেছিল কোনো চোর ডাকাত উঠেছে। তো বাবা লাঠি আর টর্চ নিয়ে ছাদে যথারীতি যায় এবং কাউকে দেখতে পায়নি, বাবা চলে আসে। এরকম রাতে 2-3 বার সেদিন ঘটেছিল। তারপর আর কোনো কিছু আমরা বুঝতে পারিনি, আমরা ঘুমিয়ে পড়েছি। পরের দিন যখন সকালে উঠেছি তখন দেখছি গা হাত পা প্রচন্ড ব্যথা আমাদের। তো সেটা আমরা ভাবলাম যে হয়তো একটা জায়গা থেকে একটা জায়গায় চেঞ্জ হয়েছি, জিনিসপত্র এসেছে, খাটাখাটির জন্য এই ব্যাপারটা। তো আমরা যথারীতি পরের দিন আমি 11 ক্লাসে পড়ি, আমার বোন ক্লাস 6-এ পড়ে। তো আমরা যথারীতি স্কুলে চলে যাই, মা রান্না বান্না করে, বাবা বাজার এনে দেয়, বাবা বাজার এনে দিয়ে বাবার কাজের জায়গায় বাবা চলে যায়। তো আমরা ফিরে আসতে মা আমাদের বলে যে আজকে একটা অদ্ভুত ঘটনা হয়েছে এই বাড়িটাতে। আমি যতক্ষণ রান্না করি, রান্নাঘরের জানলার সামনে একটি কালো, কুচকুচে কালো একটা বিড়াল বসেছিল। তো মা, এটা খুব অবাক লাগে মার। তখন আমরা বলি যে হয়তো এখানে মানে বিড়ালটা থাকে, কালো বিড়াল তো হতেই পারে। আমরা সেরকম ভাবে নিই না, কানে দিই না কথাটা। তো মা বলে যে না, বিড়ালটা মেন জিনিস না। হ্যাঁ, কিন্তু ঘটনাটা ঘটেছে যখন আমরা খেতে যাই, তখন দেখছি যে রান্নাঘরে মাঝে মাছ রান্না করেছিল, মাছের বাটিতে না কোনো মাছ আছে, না তার ঝোল, না কিছু আছে। অন্য তরকারিতে কিছুতে হাত পড়েনি, শুধু মাছের বাটিটা পুরোপুরি পরিষ্কার, মানে চেটে খেলে যেরকম হয় সেরকম। এবার একটা বিড়ালের পক্ষে সম্ভব না যে সে বাসনের ঢাকা সরিয়ে, কিন্তু কোনো ঢাকা সরানো ছিল না, কিচ্ছু ছিল না। নর্মালি যেরকম ঢাকা দেওয়া ওরমই ছিল, ঢাকা সরিয়ে দেখছি যে কিচ্ছু নেই তার মধ্যে। কিন্তু বিড়াল খেলে খাবে কিভাবে? মেঝেতে পড়ে থাকবে, এঁটো কাটা এদিক ওদিক ছড়ানো থাকবে, ঢাকনা পড়ে যাবে, কিন্তু কোনো কিছুই ছিল না। তো সেদিনটা আমরা ভয় পেয়ে যাই। কোনো রকম আমরা খাওয়া দাওয়া করে উঠি এবং বাবা রাতে আসাতে বাবাকে ঘটনাটাই বলি।
তো বাবা বলে যে হয়তো কিছু বিড়াল টিড়ালি করেছে, তুমি বুঝতে পারোনি, তো আর একটা দিন দেখো। তো আমরা ওই রাত্রে আবার খেয়ে দিয়ে শুয়ে পড়ি এবং রাত্রেবেলা বেশ তখন রাত 1টা 2টোয়, তো জানি না আমরা কিছু শুনিনি, বোন শুনেছিল ওই যেখানে আমাদের কুয়ো আছে না, কুয়োর পাড়ে কেউ জামা কাপড় কাচ্ছিল এবং বাসন মাজছিল, বেশ আওয়াজ করে নাকি বোন শুনেছে। তো বোন বলছে এত রাত্রে বাসন মাজছে আর কাপড় কাচ্ছে কে এত রাত্রে? তো বোন উঠে সেটা মানে ঘর দিয়ে হেঁটে হেঁটে গিয়ে গেটটা মানে গ্রিল যেটা ছিল মানে কুয়োর পাড়ে যাওয়ার আগে, সে গ্রিলের ফাঁকা দিয়ে দেখছে যে কে আছে ওখানে। তো বোন কাউকে ওখানে দেখতে পায়নি, না পাওয়াতে বোন বলছে যে ভুল শুনলাম ঘুমের মধ্যে। তো বোন দেখে দেখে পিছনে ঘুরে ঘরে আসছিল। তো যখনই ও পিছনে ঘুরে দেখছে সিঁড়ির পাশে একটি কালো ছায়া দাঁড়িয়ে আছে, একটি মহিলার ছায়া। তো বোন সেটা দেখে খুব ভয় পেয়ে গেছিল। কালো ছায়াটা বিশাল লম্বা আকৃতির, মানে বিশালই লম্বা, মানে ছাদ ছাড়িয়ে যাচ্ছে। তো একদম স্পষ্ট একটা ছায়া ওর পিছনে এসে দাঁড়িয়েছে। ও এটা দেখে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় এবং আমি, আমার বাবা মা সবাই মিলে উঠে দৌড়িয়ে যাই, বোনকে ডাকাডাকি করি, চোখে জল দিই। তো মা বলে যে এরকম ঘুমের মধ্যে এসছে, মনে হয় ভয় পেয়েছে, স্বপ্ন টপ্ন দেখে কিছু। তো মা ওকে নিয়ে আবার শুয়ে পড়ে এবং পরের দিন সকাল থেকে বোনের খুব জ্বর আসে, মানে প্রচন্ড জ্বর। জ্বরে ও কাঁপছে, ও মানে কিছু বলার ক্ষমতা নেই, এত জ্বর। তো আমরা অনেকবার জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে, ও বলেছে যে এরকম ছায়া ছায়া এরকম একটা তখন বলেছিল। তো আমরা কিছুই বুঝতে পারিনি। তো যেদিনকে জ্বর আসে ডাক্তার দেখানো হয়, তো ডাক্তার বলছে যে হয়তো কোনো কিছুতে দেখে ভয় পেয়েছে, হ্যাঁ। তো সেই জন্য তো ডাক্তার ওষুধ দিয়ে গেছে নর্মালি। তো আমাদের সেই দিনে রাত্রেবেলা আমরা আবারও শুয়েছি, কিন্তু শোয়ার পরে মানে যখন আরেকটা বাদ চলে গেছে আমার থেকে, আর একটু বলে রাখি যে আমরা শোয়ার আগেই বোন খালি একটা কথাই বলছিল যে আমার মাথার কাছে একটি মেয়ে বসে আছে এবং তার চুল পুরো ছাড়া সামনের দিকে এবং সে দুলছে, এটা বোন বারবারে বলেছে। হ্যাঁ, তো আমরা বললাম যে না, জ্বর হয়েছে, জ্বরের মনে ভুলভাল বকছে। তো আমরা ওকে নিয়ে যথারীতি রাত্রে শুয়ে পড়ি এবং রাত্রে যখন মাঝরাত হয়েছে 1টা থেকে 2টো, তখন মা দেখছে যে বোন পাশে নেই, আর একটা ঘরের কোণার থেকে বিড় করে কোনো আওয়াজ আসছে। তো মা বাবাকে ডাকে, বাবা ওঠে, আমিও উঠে দেখছি যে বোন এরকম ঘরের একটা কোণায় বসে আছে, বসে পা হাঁটু মুড়ে দুলছে আর বিড় করে কিছু একটা বলছে। তো মা বোনকে ডাকাডাকি করে, তখন বোন কি করছে, বিড় করে বলছে আর নিজের হাত কামড়াচ্ছে, এত জোরে কামড়াচ্ছে যে রক্ত বেরিয়ে আসছে এবং মনে হচ্ছে যেন তার মাংস চিড়ে চিড়ে সে খাবে নিজের হাতে। তো আমরা অনেক ঠেকানোতে বোন ব্লাড বেরিয়েছে হাতে, এটাতে অনেক জায়গা দিয়ে কামড়েছে যেসব জায়গায়, কিন্তু আমরা আটকানোর চেষ্টা করেছি সেই রাতে, তাকে আটকে কোনো রকম করে শুয়েছি চোখে মুখে জল দিয়ে। হ্যাঁ, আমরা বুঝতেই পারিনি, আমরা হাওয়া বাতাস যে কিছু লাগতে পারে কারোর, এটা আমাদের ধারণাই ছিল না। আমরা ভেবেছি যে খুব প্রচন্ড জ্বরের জন্য কিছু হচ্ছে, ভুলভাল বকছে। তো পরের দিন আমরা আমাদেরই বাড়ির পাশে একটি হনুমান মন্দির ছিল, তো আমরা ওখানে নিয়ে যাই বোনকে। ওখানে যে পুরোহিত আছেন সে আমার বোনকে একটা মাদুলি দিল, হ্যাঁ, আর বললো যে একটু সাবধানে ওকে কটা দিন রাখতে, আর বললো আপনাদের এই বাড়িটার কথা কেউ কিছু বলেনি, আপনারা এই বাড়িতে ভাড়া এসছেন? তো আমরা বললাম যে না, আমরা কিছু জানি না। বুঝে যখন কোনো জায়গায় ভাড়া নেবেন একটু তো খোঁজ নেবেন। আমরা বললাম কেন, কি হয়েছে খোঁজ নেওয়ার? বলছে এই বাড়িটাতে একটি বাচ্চা মেয়ে এবং তার মা বাবা দুজনে থাকতো। তো বাবাটি খুব ভালো ছিল না, বাবাটি তার মায়ের উপর খুব অত্যাচার করতো এবং বাচ্চা মেয়েটিকেও মারধর করতো। বাচ্চা মেয়েটিকে এক রাতে মেরে তাকে মাটিতে পুঁতে দেয়, তাকে মানে তার টুকরো টুকরো করে, এবং মাকে ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়, দিয়ে বাবাটি মানে এখান থেকে চলে যায়, তাকে তার আর খোঁজ পাওয়া যায়নি। তারপরে তাদের বডি একদিন কি 2 দিন পরে উদ্ধার হয়। তো তখন আর তাদের দুজন মারা যাওয়ার পরের থেকেই এই ঘটনাগুলো এই বাড়িতে ঘটে। সচরাচর সাধারণত এই বাড়িতে কেউ ভাড়া আসে না। তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে
তো বাবা মা ওই পুরোহিতের কথা শুনে খুব ভয় পেয়ে যায় এবং আমরা সবাই মিলে সেই রাতেই, আমার এক বারাসাতে এক মাসি আছে, তো তার বাড়িতে গিয়ে উঠি আর তাদের সব ঘটনা খুলে বলি। তো তাদের বাড়িতেই আমরা 3-4 দিন, যতদিন আমরা ঘর ভাড়া খুঁজে পাইনি, তো সেখানেই ছিলাম। তারপরে আমরা ঘর ভাড়া পাওয়ার পরে আমরা শিফট হয়ে যাই অন্য জায়গায়। তখন থেকে, তারপর থেকে আমরা মোটামুটি ভালোই আছি। বোনের ও ভয়টা কেটে গেছে, আর আর তারপর কিছু ঘটেনি আমাদের সাথে। হ্যাঁ, এই ছিল আমার সত্য ঘটনা দিদি। যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই পড়ে শুনিও। হ্যাঁ প্রিয়া, অবশ্যই তোমার সত্য ঘটনা অবশ্যই ভালো লেগেছে, কেননা এরকম ঘটনা ঘটে, নিশ্চয়ই ঘটে। আমার সাথেও কিছু ঘটনা ঘটেছে কখনো এরকম ভাড়া বাড়ি নিয়ে। তো আপনাদেরও বলছি, যদি আপনাদের কাছে এরকম কোনো সত্য ঘটনা থেকে থাকে তো অবশ্যই আমাদের লিখে পাঠান, আমরা সেটা আমাদের ভাষায় পড়ে শোনাবো। এবং আমাদের চ্যানেলটিকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন গল্প আপনারা আবার যখন নতুন কোনো সত্য ঘটনা আসবে তো আপনাদের কাছে সরাসরি আপনারা পেয়ে যাবেন। এবং আমাদের এগিয়ে চলার জন্য আপনারা আমাদের পাশে থাকুন, যাতে আমরা আগামী দিনে আরো এগিয়ে আসতে পারি এবং আরো কিছু সত্য ঘটনা তুলে ধরতে পারি আপনাদের সামনে। নমস্কার, শুভরাত্রি, খুদা হাফিজ, গুড নাইট।